ভিডিওটা আপনি কোন বছরে দেখছেন এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আপনি তো ভোকেশনাল নিয়ে লেখাপড়া করেছেন অথবা আপনি মাদ্রাসার স্টুডেন্ট। তাহলে আপনি কিভাবে ফ্যাশন নিয়ে পড়বেন? যাদের এসএসসি এবং এইচএসসি সেম ব্যাকগ্রাউন্ড না, তারা কি করবেন? আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট খুবই খারাপ। আপনি নরমাল কোনো কলেজ ছাড়া কোনো জায়গায় অ্যাপ্লিকেশন তুলতেই পারতেছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কি তাহলে ফ্যাশন নিয়ে পড়ার ইচ্ছাটা শুধু ইচ্ছাই থেকে যাবে? প্রসেসটা কি? কাদের জন্য ফ্যাশন ডিজাইনিং না বা কারা অ্যাডমিশন নিতে পারবেন না? এগুলো ছাড়াও আরো অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব। Hey everyone, I am Asfiya here and welcome to BD Fashion School. আজকের ভিডিওর যে টার্মস গুলো আছে সেগুলো ইজি, কিন্তু আপনার কাছে যদি একটু জটিল মনে হয় তাহলে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা আরেকবার দেখার জন্য। তাহলে যেটা হবে আপনাদের ওই যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। রেস্ট অফ দ্য ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমার যে লাস্ট ভিডিওটা ছিল সেই লাস্ট ভিডিওর ইনফরমেশন আর এই ভিডিওর ইনফরমেশন একেবারেই সেম হতে যাচ্ছে। এখন একটা ভিডিও থাকার পর আমি আরেকটা ভিডিও করছি কেন? বিকজ ওই ভিডিওতে একটু অডিওর প্রবলেম ছিল, যার কারণে দেখা গেছে যে মেজর অডিয়েন্স কথা শুনতে পাচ্ছিল না, খুবই অল্প সংখ্যক অডিয়েন্স কথা শুনতে পাচ্ছিল। সো আমাকে ভিডিওটা আরেকবার রেকর্ড করতে হচ্ছে। সো লেটস স্টার্ট। তো এই ভিডিওতে আমি লাস্ট ভিডিওর মতোই মোস্ট আস্ক কোশ্চেনের অ্যান্সারগুলো দিব, যেগুলো সচরাচর কমেন্ট বক্সে করা হয়। তো ভাবলাম যে একজন একজনকে উত্তর না দিয়ে একবারে পুরো ভিডিও একটা বানায় ফেললে আই থিঙ্ক এটাই বেস্ট হবে। যেই কোশ্চেনগুলো আপনারা করেন সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার জন্য আপনাদের আসলে কি যোগ্যতাটা দরকার। দেখেন, ফ্যাশন ডিজাইনিং নিয়ে যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েশন বা অনার্স করতে চান, মানে একই জিনিস যে যেভাবে করে ভালো চেনে বা বোঝে আর কি, এটা করার জন্য আপনাকে এসএসসি এবং এইচএসসি উভয় সার্টিফিকেট প্রয়োজন। আপনি যদি এইচএসসি পাস না করে থাকেন তাহলে আপনি আন্ডার গ্র্যাজুয়েশন বা অনার্স আপনি করতে তো পারবেনই না। আপনি যদি এইচএসসি গ্র্যাজুয়েট না হয়ে থাকেন তাহলে আপনি কখনোই ফ্যাশন নিয়ে অনার্স করতে পারবেন না। সিম্পল ইজ দ্যাট। তবে হ্যাঁ, আপনি যদি ডিপ্লোমা করতে চান সেক্ষেত্রে আলাদা বিষয়, আপনি শুধু এসএসসি সার্টিফিকেট দিয়ে ডিপ্লোমা করতে পারবেন। কিন্তু আমি ফ্যাশন নিয়ে ডিপ্লোমাটাকে সাপোর্ট করি না। এটা আমার একেবারে ব্যক্তিগত মতবাদ আর কি, যে আমি একেবারে জিনিসটা পছন্দ করি না। কারণটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। বিকজ কিছু কিছু মানুষ প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ফ্যাশন ডিজাইন নিয়ে পড়লে আসলে জব ফিল্ডটা কেমন, চাকরি পাবো কি পাবো না। তো আমি যদি এই টপিক নিয়ে একটা ভিডিও বানাই সেখানে আমি আপনাকে বলবো যে আমি কেন পছন্দ করি না ফ্যাশন ডিজাইন নিয়ে ডিপ্লোমা করার জন্য। আপনি অন্য কোনো সাবজেক্ট নিয়ে করতে পারেন, দ্যাটস ফাইন, বাট ফ্যাশন ডিজাইন একটা প্রফেশনাল সাবজেক্ট। আপনি জাস্ট এসএসসির পরে ডিপ্লোমায় কিছু জিনিস হয়তো বা শিখবেন, বা আমি জানি না এটার কোয়ালিটিটা কীরকম হবে বা এটার রিকোয়ারমেন্টসটা কীরকম সেটা আমি জানি। সেই কারণেই আমি ডিপ্লোমাটাকে একেবারেই সাপোর্ট করি না। ওকে, আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন আপনি দেখবেন যে আমি এই ডিপ্লোমাটা নিয়ে খুব একটা বেশি কথা বলি না, এবং কোথায় পড়ানো হয় এই বিষয়গুলো আমি কোনো ইনফরমেশন দিই না। কারণ আমি চাই আপনাদের যে প্রফেশনটা নিয়ে আপনি পড়তে যাচ্ছেন এটা যেন একটা ভ্যালুয়েবল হয় আপনার লাইফে, যেন বা আপনার ক্যারিয়ারে যেন একটা ভ্যালু অ্যাড হয়। এই কারণে আমি সবাইকে সাজেস্ট করি যে ভাই আপনি অনার্স করেন ফ্যাশন নিয়ে, ডিপ্লোমাটা করিয়েন না। ওকে, এইবার আসেন, ফ্যাশন ডিজাইন নিয়ে আন্ডার গ্রাজুয়েশন করতে গেলে আপনি দুই ধরনের সার্টিফিকেট দেখবেন। একটা হচ্ছে বিএ এবং আরেকটা বিএসসি। এখন বিএ আর বিএসসিটা কাদের জন্য? বিএসসিটা মূলত সবার জন্য না, যাদের এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স আছে শুধুমাত্র তারাই বিএসসি করতে পারবে। আর অন্য যারা আছে, যারা বিজনেস বা আর্টস নিয়ে, ইকোনমিক্স নিয়ে লেখাপড়া করছেন, তারা কি করবেন? তারা বিয়ে করবেন। সিম্পল ইজ দ্যাট। ভিডিওর এই পর্যন্ত যদি আপনি এসে থাকেন তাহলে আপনি জানলেন যে কোন কোন ডিগ্রি লাগবে আপনার ফ্যাশন ডিজাইন নিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার আপনারা জানবেন যে কিভাবে আপনি ওখানে পৌঁছাবেন। এটার জন্য আমরা জুনিয়র লেভেল থেকে শুরু করি। দেখেন, জেএসসির পরেই তো আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে, তাই না? যে আপনি কোনটাতে যাবেন, সায়েন্স, আর্টস বা কমার্স, যেটাতে আপনি যেতে চান না কেন। আপনি যখন ক্লাস 9-এ পড়েন তখন যদি আপনি সায়েন্স নেন, এসএসসির পরেও আপনি যদি সায়েন্স নেন তাহলে আপনি বিএসসিও করতে পারবেন এবং বিএও করতে পারবেন। ইউর লাইফ ইউর চয়েস। অথবা আপনি যদি ক্লাস 9-এ বিজনেস অথবা আর্টস নেন, এসএসসির পরও বিজনেস অথবা আর্টস থাকে, তাহলে ইউ হ্যাভ নো চয়েস ব্রো, বিএ অনার্স করতেই হবে। এখন বিএসসি আর বিএ এই দুটার মধ্যে মূলত পার্থক্যটা কি, তাই না?
এখন বিএসসিটা কি বেশি ভ্যালুয়েবল, বিএটার কি ভ্যালু কম, ব্যাপারটা কি এরকম নাকি অন্য কিছু, দুইটার ভ্যালু সেম? এই প্রশ্নটা যদি আপনার মনে এসে থাকে তাহলে আপনাকে আমি জানা রাখি এই টোটাল জিনিসটাই একটা ধোঁকাবাজি। বিএসসি আর বিএ যখন আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে লেখাপড়া করবেন অ্যান্ড আপনি চাকরির বাজারে নামবেন, বিশ্বাস করেন দুইটার ভ্যালু সেম। এখন একজন বিএসসি নিয়ে ফ্যাশন ডিজাইন পড়ছে, একজন বিএ নিয়ে ফ্যাশন ডিজাইন পড়ছে, ব্যাপারটা কিন্তু এরকম না যে বিএসসি আছে তাকে বেশি ভ্যালু দিবে, যে বিএ করছে তাকে কম ভ্যালু দিবে। বিষয়টা এরকম একেবারেই না, কারণ ফ্যাশন ডিজাইনটা হচ্ছে প্রফেশনাল একটা সাবজেক্ট, যেটা আমি আগেও বলছি। তো এখানে আপনি কেমন কাজ করেন, কেমন কাজ করতে পারেন, আপনার পারফরমেন্স কেমন, এইগুলোর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি জব ফিলে সবার এন্ট্রি হয় বা তাদেরকে হায়ার করা হয়। বিএসসি করছেন আপনি না বিএ করছেন, এটা আসলে ফ্যাক্ট করে না। এখন বিএসসি আর বিএর মধ্যে যেটা মূল পার্থক্য আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা বিএসসি করে তাদেরকে কিছু ফর্মুলা বেশি শেখানো হয়, যেমন রাসায়নিক কিছু বিক্রিয়া, বিভিন্ন কেমিক্যাল বা সামথিং কিছু, এই ধরনের জিনিসগুলোর যে একটু ডিটেইলিং, একটু রাসায়নিক টাইপ জিনিসপত্রগুলো আছে, এই জিনিসগুলো একটু শেখানো হয়। আর যারা বিএ করে তাদেরকে এগুলো শেখানো হয় না। দ্যাটস দ্য ডিফারেন্স। এই দুইটা ছাড়া আর কোনো ডিফারেন্স নাই, দুইটাই সেম। এটা তো গেল যাদের এসএসসি এবং এইচএসসি দুটো ব্যাকগ্রাউন্ডই সেম ছিল। ধরেন যে আপনার এসএসসিতে সায়েন্স থাকলে এইচএসসিতেও সায়েন্স, এসএসসিতে কমার্স বা আর্টস থাকলে এইচএসসিতেও কমার্স ছিল বা বিজনেস ছিল বা হচ্ছে ইকোনমিক্স ছিল, সেম সেম ছিল। এখন যদি আপনার দুইটাই যদি সেম সেম না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখেন, পিএসসি যে বিষয়টা সেটার জন্য আপনার এসএসসি এবং এইচএসসি সায়েন্স মাস্ট বি থাকতেই হবে। হ্যাঁ, দুইটার ম্যাচিং থাকতে হবে, অর্থাৎ এসএসসি তো সায়েন্স, এইচএসসি তো সায়েন্স। যদি ধরেন যে আপনার এসএসসিতে সায়েন্স ছিল এবং এইচএসসিতে যে আপনি বিজনেস নিছেন বা ইকোনমিক্স নিছেন, তাহলে কিন্তু এই যে আপনি আর বিএসসিটা করতে পারবেন না। অর্থাৎ আপনার দুইটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইলেই আপনি বিএসসি করতে পারবেন। ওকে, এইটাকে যদি কোনোভাবে ব্রেক হয় তাহলে আপনার বিএসসি করার সুযোগটা নাই। এখন আপনাকে যেটা করতে হবে, বিএ অনার্স করতে হবে। যারা কমার্স নিয়ে লেখাপড়া করছেন বা আর্টস নিয়ে লেখাপড়া করছেন, আপনাদের ক্ষেত্রে বিষয়টা একেবারেই সেম। আপনারা তো মূলত বিএসসি এমনিতেও করতে পারতেন না। তো যেহেতু যদি আপনাদের এসএসসি এবং এইচএসসি দুটার ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ না হয়, যদি ভেঙে যায়, আপনি যদি বিজনেসে থাকেন এসএসসিতে এবং এইচএসসিতে যায় আবার আর্টস নেন, কোনো প্রবলেম নাই, আপনি বিএই করবেন। ওকে, বিএ অনার্সটাই আপনাকে করতে হবে, কারণ আপনার আর কোনো অপশন নাই, অ্যান্ড এটাতে কোনো প্রবলেমও হবে না, নো ইস্যুস। এগুলো তো গেল যারা আপনার রেগুলার অ্যান্ড সিম্পল এডুকেশন ব্যাকগ্রাউন্ড লিড করছেন তাদের জন্য। যারা একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন বা যাদের জিপিএ খুবই ভয়াবহ, তারা কি করবেন? ওয়েল, আপনি যদি ভোকেশনাল থেকে হন বা আপনি যদি মাদ্রাসা স্টুডেন্ট হন, কোনো প্রবলেম নাই, আপনারা বিএ অনার্স করতে পারবেন। শর্ত শুধু একটাই থাকবে, সেটা হচ্ছে আপনাকে এইচএসসি পাস হতে হবে। যদি আপনার এসএসসি এইচএসসি দুইটা গ্র্যাজুয়েশন না থাকে তাহলে কিন্তু আপনি বিএ অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। দ্যাটস ইট, এতটুকু, বাদ বাকি সবকিছু একেবারেই সেম। কিন্তু আপনার তো সিজিপিএ লো, আপনার সিজিপিএ এতটাই ভয়াবহ যে আপনি নর্মাল কোনো কলেজ ছাড়া আর কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? অথবা আপনার লেখাপড়ায় লম্বা একটা গ্যাপ পড়ে গেছে, অথবা আপনি এসএসসির পরে একটা গ্যাপ দিয়েছেন বা এইচএসসির পরে 2-3 বছর হয়ে গেছে আপনি গ্যাপ দিয়েছেন, বা 4-5 বছর, হোয়াট এভার ইট ইজ, আপনার একটা গ্যাপ পড়ে গেছে। তাহলে কি আপনি আর ফ্যাশন নিয়ে পড়তে পারবেন না? আপনি কি আপনার স্বপ্নটা যেটা আপনি দেখেছিলেন সেটা কি আপনি আর পূরণ করতে পারবেন না? কখনোই না। অবশ্যই আপনি ফ্যাশন নিয়ে ভর্তি হতে পারবেন। ভিডিওর এই পর্যন্ত আসে তো আপনারা বুঝেই গেছেন যে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন বা যে কোনো সিচুয়েশনের হন না কেন, আপনি অবশ্যই ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। এই তো গেল যে কারা কারা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে কি কি ডিগ্রি নিয়ে পড়তে পারবেন। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে সবাই যদি পড়তে পারে তাহলে পড়তে পারবে না কারা? ওয়েল, ভিডিওর এ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে তো আপনি বুঝেই গেছেন যে যে কোনো ব্যাকগ্রাউন্ডের আপনি হন না কেন, যে কোনো সিচুয়েশনে আপনি থাকেন না কেন, বা আপনার যে কোনো গ্যাপ থাকুক না কেন, আপনি অবশ্যই ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে পারবেন। জাস্ট আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এছাড়া আপনার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে টাকা।
কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা থাকলে যে কেউ ভর্তি হতে পারে। এখানে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে ফ্যাকাল্টি হাতে ফোন নিয়ে দাঁড়ায় থাকবে, আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে সিকিউরিটি গার্ড আপনার জন্য দাঁড়ায় থাকবে। স্যাড বাট দ্যাটস ট্রু। তারপরেও ভার্সিটিগুলো তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যেটা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে আপনার এসএসসি এবং এইচএসসি 2.5 করে টোটাল 5 দিয়ে হতে হবে, অর্থাৎ আপনার এসএসসিতে 2.5 এবং এইচএসসিতে 2.5। অন্যথায় আপনার কাছে যদি টাকাও থাকে তাহলেও আপনি ফ্যাশন ডিজাইনিং এর জন্য অ্যাডমিশন নিতে পারবেন না। আই হোপ এই ভিডিওতে আপনি আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, কারণ আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল মোস্ট অফ দ্য কমেন্টস এগুলোই ছিল, অ্যান্ড আশা করি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ ধৈর্য নিয়ে ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ।